আজ আমি নিরামিষ ছোলার ডাল করব। দোকানের মতো ওই যেমন কচুরিতে ডাল হয় না, সেরকম ডাল করবো। দেখো আমি কীভাবে করি। ধুয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নেবো। এই 3টে সিটি দেবো। অল্প একটু নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। এই যে বলেছে কিন্তু শক্ত আছে একটু। এটা একটু আমার নুন দিয়ে হলুদ দিয়ে মানে একটু নুন দিয়েছে, তো দিয়ে তো আবার ফোটাতে হবে। এবার এর মধ্যে ঢেলে নিলাম। এতে করে এবার বসাবো। ওই নুন দেবো, হলুদ দেবো, যেটুকু মশলা দিয়ে দেখাবো তখন। এটা এবার সেদ্ধ করার সময় হালকা নুন দিয়েছিলাম, অল্প নুন দিয়েছিলাম। এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে 3 ভাগ সেদ্ধ হয়েছে। এবার যা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ আর আদা বাটা। দিয়ে এটা আমি গ্যাসে ফুটতে দেবো কিছুক্ষণ। নুন হলুদ দিলাম, কিছুক্ষণ ফুটে নিই। এই দেখো নুন হলুদ দিয়ে ডালটা ফোটালাম কিছুক্ষণ। এই মিনিট 10 ফুটিয়েছি। মানে তখন একটু শলা ছিল তো, শক্ত ছিল। তা এখন এই ডালটা দেখো গোটা আছে কিন্তু নরম হয়ে গেছে। এই দেখ, একদম গলে গেলে তো আবার ভালো হবে না, না? দিয়ে এর মধ্যে এখন আমি মিষ্টিটা দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। মিষ্টির পরিমাণটা 4 চামচ দিলাম। এতে পরে আবার স্বাদ বুঝে দেবো, যদি কম বেশি হয় তখন দেবো। আর এই যে এই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটুক, ফুটে তারপরে আমি সাঁতলাবো। এরপরে হচ্ছে কাজ সাঁতলানো। হালকা কম আঁচ করে একদম একটু ফুটে নিই, কেন নারকেলটা কাঁচা থাকবে। এটা এর সঙ্গে একটু ফুটে গেলে এভাবে। এই চিনি দিয়েছি তো, চিনিটা দেওয়ার ফলে কি হয়, তলাটা আটকে যাওয়ার ভয় থাকে। তাই জন্য আমি সবসময় এই হাতাটা আমি এর মধ্যে দিয়ে রাখি, তাহলে এই তলাটা আটকাবে না। চিনিটা দেওয়ার পর এই চিনিটা একটু নাড়িয়ে এই হাতাটা দেওয়া থাকবে, তাহলে চিনিটা নাহলে চিনি এই তলা আটকাবেই আটকাবে, এটা মনে হয়। এবার এটাকে আমি সাঁতলাবো। এই কড়াটা বসিয়ে দিলাম। এটা কিন্তু তেল দিয়ে সাঁতলাই না, এটা আমি ঘি দিয়েই সাঁতলাই। এটা হবে ফোড়নের জন্য। এই নিয়েছি শুকনো লঙ্কা, আর অর্ধেকটা করে নিয়েছি, এটা হচ্ছে 4টে। এই জিরে নিয়েছি, গোটা জিরে ফোড়নের জন্য। আর এই গোটা গরম মশলা, এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর 2টো তেজপাতা। এই ঘিটা দিলাম, ঘিটা গরম হলে আমি এটা
প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর এই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এই তেজপাতাটা দিলাম, জিরে, গোটা জিরেটা দিয়ে দিলাম। সুন্দর একটা বাস বেরোলে এর মধ্যে আমি এই হিংটা দিয়ে দিলাম। এবারে হয়ে গেছে, এবার আমি ডালটা দেবো। প্রথমে একটুখানি দিন আলু সিদ্ধ হবে। এটা কিন্তু একটু চাপ হয়ে গেছে একটু, আর তাহলে একটু বাদে না বসে গেলে আরও চাপ হয়ে যাবে। তার জন্য একটু হালকা করে গরম জল করে রেখেছিলাম, এই হাঁড়িটা ধুয়ে একটু গরম জলটা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিলাম। আমার কিন্তু ডাল রেডি। এবারে তোমরা এটা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি এটা জানি এটা তোমাদের সকলের ভালো লাগবে। তবে এই যে ভালো লাগলে তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি তো নতুন, আমি কিছু জানি না, আমি যেরকম পারি সেইভাবে করি। কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো, দেখছি কেউ আমার সাবস্ক্রাইব হচ্ছে না, হয়তো দেখছে অনেকে, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। কিন্তু তোমরা না করলে আমি কি করে এগোবো? তোমরা আমার পাশে থাকো, তা নাহলে তো আমি এগোতে পারবো না। আমি যেভাবে পারি সেরকমভাবেই তোমাদের দেখাই।